আলু দিয়ে কাশির মাংসের লাল লাল ঝোল। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মজা করে কিভাবে একটা খাসির মাংস রান্না করা যায়। সেটা তো সবাই জানেন, তাও আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে খেতে যে কী মজা হয় সেটা তো সবাই ভালোই জানেন। তো খাসির মাংস রান্না করার জন্য প্রথমেই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা তেল, আর দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ, আর দিয়ে দিব একটা আস্ত বড় সাইজের রসুন। তো রসুন আর পেঁয়াজটা এখন আমি একটু নরম করে বেছে নিব। আর নরম করে বেছে নেওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজ এবং রসুনটা নরম হয়ে যায়। আর আমি সব রান্নাতেই কিন্তু আস্ত রসুনটাই বেশি ব্যবহার করি, এতে করে আমার কাছে কাজটা সহজ মনে হয়। আর এখানে আমি 3টা আলু দিয়ে দিয়েছি আর মাঝখানে একটু কেটে নিয়েছি। আর এই আলুটা এখন পেঁয়াজের সঙ্গে একটু ভেজে, তো আলুটা দিয়ে এখন একটু কষিয়ে নিয়েছি। আর এখন যে মশলা লাগবে মাংস রান্না করার জন্য সব মশলাগুলি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো মোটামুটি মাংস রান্না করতে যেসব মশলা লাগে সবগুলো মশলা এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর মাংসটাও আমি অফ ক্যামেরায় ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এখানে আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আলুটা আলাদাভাবে কষানোর দরকার নেই, আমি সহজভাবেই চেষ্টা করেছি রেসিপিটা শেয়ার করার জন্য। আপনারাও কিন্তু সহজভাবে এভাবে আলুটা ভেজে নিতে পারেন, এরপর উঠিয়ে নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। এতে করে আপনার কিন্তু সময় এবং গ্যাস দুটোই বেঁচে যাবে। এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ আদা পেস্ট। রসুন পেস্ট ব্যবহার করব না, যেহেতু রসুনটা আমি আস্তই অনেক বেশি দিয়ে দিয়েছি, তাই কিন্তু রসুন পেস্ট আমি ব্যবহার করব না। এখানে কিন্তু জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর এখন সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আপনার রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। এখানে মরিচটা দেখে অনেকে হয়তো চিন্তা করতেছেন যে মরিচটা 2 রকম কেন। আসলে পুরান যে মরিচ ছিল কৌটাতে, সেটাতে আমি আবার নতুন মরিচটা ঢেলে দিয়েছিলাম, তাই কিন্তু মরিচের কালারটা 2 রকম দেখাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম আর সেই মাংসটাও কিন্তু আমি এখন দিয়ে দিয়েছি। এভাবে চাইলে আপনারা গরুর মাংস কিন্তু রান্না করে নিতে পারেন। তো মাংসটাকে এখন নেড়ে চেড়ে এরপর অল্প একটু পানি দিয়ে এখন আমি এটাকে সময় নিয়ে কষিয়ে নেব। গরুর বা খাসির মাংস রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে, তাই কিন্তু এটাকে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবং পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনি বাকি যে ঝোলটা যতটুকু দিবেন ততটুকু দিয়ে তারপর কিন্তু এটা নামিয়ে নিতে পারেন। তো এখন কথা বলতে বলতে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন আমি ঝোলের জন্য এখানে পানিটা দিয়ে দেব। তা আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে পারেন, আমি কিন্তু এখানে নর্মাল যে পানি সেটাই দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানিটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে এরপর আবার ওইটা ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। আর আলু দিয়ে যারা মাংস রান্না করেন বা মাংস খেতে পছন্দ করেন, আশা করি আজকের রেসিপি তাদের কাছে ভালো লাগবে। আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি। আলুটা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কারণ হচ্ছে আলুটা যেহেতু প্রথমবার আমি শুধু হালকা ভেজে নিয়েছিলাম, তখন কিন্তু এটা সিদ্ধ হয়নি। তাই যদি এ পর্যায়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। এখন আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও রেখে দিলাম। আরও কিছুক্ষণ পর চলে আসলাম। এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় এটাকে পুরোপুরি কিন্তু রান্না করে নিয়েছি। তো এখন কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। আর আপনারাও চাইলে কিন্তু আমার মতো এভাবে একটা মজা করে আলু দিয়ে মাংসের ঝোল রান্না করে নিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি আর চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার পর হাফ চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর চুলাটা বন্ধ করার পর একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে মাংসের কালারটা দেখিয়ে দিলাম। আর এখন একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি যে মাংসটা আমার কেমন হয়েছে রান্না করা। তো
তো দেখেন মাংসটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেছেন যে কতটুকু সুন্দর এবং লোভনীয় মনে হচ্ছে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। কথা বলতে বলতে দেখেন আমি মাংসটা কিন্তু পরিবেশন করে নিচ্ছি। আর মাংসটা এখন আমি আপনাদের পরিবেশন করে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে কিন্তু আপনারা এভাবে মজা করে একটা মাংস রান্না করে নিতে পারেন খুব সহজেই। আশা করি যারা নতুন রাঁধুনি তাদের অনেক ভালো লাগবে এবং উপকার আসবে ভিডিওটা। তো দেখেন মাংসটা কেমন হয়েছে, আর গ্রেভিটা দেখতে আলহামদুলিল্লাহ কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।